তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্য কি বললেন পরপর দেখুন। যাদের মন্ত্রিত্ব স্তর থেকে গোমূত্র খেয়ে করোনা সারানোর নিদান আসে, ক্যান্সার সারানোর নিদান আসে, তারা তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবেনই, একদম সঠিক কথা। বিজেপি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে না বলাই ভালো, কারণ বর্তমান ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থার যা অবনতি, বিজেপি যে রাজ্যে আছে সেই সমস্ত রাজ্যে হাসপাতাল থেকে ডেড বডি চুরি হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে শুইয়ে রেখে তাদের কিডনি পাচার করে দেওয়া হচ্ছে। গেটের বাইরে মানুষ রয়েছে, কুকুর তার সদ্যজাত শিশুকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা তো বিজেপি রাজ্যে অবস্থা। আর মধ্যপ্রদেশে আমরা কি ভুলে গেছিলাম যে মানুষের হসপিটাল যেখানে বন্ধ হয়ে রয়েছে দিনের পর দিন, সেখানে গরুর জন্য হাসপাতাল তৈরি করা হচ্ছিল। এটাই তো বিজেপির স্বাস্থ্য ব্যবস্থা। বিজেপি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জ্ঞান না দিক, মমতা ব্যানার্জির হাত ধরে 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ হয়েছে। বাস্তবিকতা, আশা কর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় তারাই ঘুরে বেড়ান, সত্যি কথা বলতে তাদের প্রতি দিনের পর দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো, যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে ভুড়ে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, কি নিগম যেন তার নাম, তাকে ধরে আগে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছি, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি ভেবে দেখব। শুরুতেই যে খবরে চোখ রাখবো, জলপাইগুড়ি রাজগঞ্জে টাটা মোটরসের শোরুমে ভাঙচুরের ঘটনার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। যে ঘটনা ঘটেছিল, একেবারে টাটা মোটরসের যে শোরুম রয়েছে, যে সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে ঢুকে তাণ্ডব চালানো হয়, একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার 4 দিন পর মূল অভিযুক্ত সাইরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ির শোরুমে সিসি ক্যামেরায় ধরা পড়ে মূল অভিযুক্তের ছবি, যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল সেই ছবিও ধরা পড়ে। এরপর থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে আপনারা জানেন যে এই টাটা মোটরসের শোরুমের মালিক এই এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছেছিল যে ব্যবসা গুটিয়ে দেবেন, এখান থেকে চলে যাবেন, পশ্চিমবঙ্গ ছেড়ে দেবেন, এইরকম একটা দিকেও ঘটনা যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরেও সুরাহা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিলেন তিনি। আর তারপর এই ঘটনা ঘটে, সিসি ক্যামেরার ছবি সামনে আসে এবং ঘটনা ঘটার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারলো পুলিশ। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রাজা, দেখো শুভজিৎ, তুমি দেখেছো যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই সাইরুল হকের ছবি কিন্তু পরিষ্কার। গত শনিবার যখন এখানে তাণ্ডবের ঘটনা ঘটে, বিকেল 3টের সময় তাণ্ডবের ঘটনা ঘটে, যখন যেই জমি নিয়ে বিবাদ চলছিল টাটা মোটরসের সাথে, একটি 10 কাঠা জমি, সেই জমিটা দাবি করছিল এরা, এবং বিশাল অগ্রওয়াল যেটা বলছেন এই জমিটা আমার নামে রয়েছে। এই জমি বিবাদকে কেন্দ্র করে তাণ্ডব শুরু হয় গত শনিবার বিকেলে এই টাটা শোরুমের সামনেই। এবং সেখানে রীতিমতো যখন তারা কনস্ট্রাকশনের কাজ শুরু করতে যায়, তখন মালিক পক্ষ বাধা দিলে তাকে হ্যাকেল করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মারধরের চেষ্টা করা হয়। এবং সাথে সাথে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়, এবং মেন যে গেট, সেই গেটে তারা তালা মেরে দিয়েছিল, মালিক পক্ষকে আটকে দিয়েছিল ভেতরে। পুলিশ এসে সেই তালা খোলে। তারপর দুবার কিন্তু অভিযোগ দায়ের হয় ভোরের আলো থানায়, শিলিগুড়ি কমিশনারেটের অধীনে ভোরের আলো থানায়। গত 4 দিন পর কিন্তু আজ ভোরের আলো থানার পুলিশ এই যে মূল অভিযুক্ত সাইরুল হক, যাকে সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে লাঠি নিয়ে ভাঙচুর করছে, মালিক পক্ষকে মারধর করার চেষ্টা করছে, হ্যাকেল করার চেষ্টা করছে, এই মূল অভিযোগ সাইরুল হককে কিন্তু পুলিশ আজকে গ্রেপ্তার করেছে। বাকি যে 2 জন রয়েছে তাদেরকে শুধু খোঁজ করছে ভোরের আলো থানার পুলিশ। এই মুহূর্তে কিছুটা আতঙ্ক কেটেছে মালিক পক্ষ, সেটাই জানাচ্ছেন। কিন্তু তুমি যেটা জানো যে এই ঘটনার পর থেকে সেখানে অনেক কর্মচারীরা কিন্তু কাজে আসছিল না, একটা আতঙ্কের পরিবেশ শুরু হয়েছিল এই টাটা শোরুমের ভেতরে। কারণ সেখানে প্রচুর মহিলা কর্মী কাজ করে, তারা কিন্তু অনুপস্থিত ছিল এই ঘটনার পর থেকে। আজ কিছুটা স্বস্তি পেয়েছে মালিক পক্ষ, এমনটাই কিন্তু ওদের তরফ থেকে জানানো হচ্ছে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার দর্শকদের বলবো, সিসি ক্যামেরার ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যাকে ভাঙচুর চালাতে সেই মূল অভিযুক্ত সাইরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা যেদিন ঘটে, একেবারে টাটা মোটরসের যে শোরুমে, সেই শোরুমে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ অর্থাৎ মালিক পক্ষকে ভেতরে আটকে রাখা হয়। এই ঘটনার পর অভিযোগ জানানো হলে 4 দিন পর অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এর আগে মারাত্মক অভিযোগ করেছিলেন এই টাটা মোটরসের যে শোরুম, তার মালিক। তিনি অভিযোগ করেছিলেন যে এর আগেও পুলিশকে জানানো হয়েছিল, এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। আমি ছবিটা আরেকবার আপনাদের সামনে রাখছি। এটা হচ্ছে সেই সিসি ক্যামেরার ছবি, যে সিসি ক্যামেরার ছবি দেখে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ। ছবিটা একবার দেখুন।
আমি আরেকবার কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে এই টাটা মোটরসের শোরুমের মালিক ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন রাজা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগের কোনো সুরাহা হয়নি। পুলিশে তো অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু এই বিষয়ে একজনকে গ্রেফতার করা গেছে, বাকি দুজন এখনো অধরা। যে অভিযোগ মালিক করেছিলেন, কর্তৃপক্ষ করেছিল যে পুলিশের তরফে একটা নিষ্ক্রিয়তা, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য কি পাওয়া গেছে রাজা? দেখো, এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে সেইভাবে অফিসিয়ালি কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এই ঘটনার পর কিন্তু এই মালিকপক্ষ দুবার অভিযোগ জানায়, কারণ কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, ফের কিন্তু আরেকবার মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর একটা পরিকল্পনা করছে, এমনটাই জানিয়েছেন বিশাল আগরওয়াল। কারণ যে অশান্তির পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, এভাবে তারা একাধিক ব্যবসা তাদের রয়েছে, তারা ব্যবসা গুটিয়ে নিয়ে, এমনটাই কিন্তু ওরা হুঁশিয়ারি দিয়েছিল, যদি শান্তির পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু তারা ব্যবসা করবেন না। কিন্তু গত পরশুদিন রাতে কিন্তু ভোরের হালত থানার পুলিশ গিয়ে তার সাথে কথা বলে এবং তদন্ত শুরু করে, এবং তাকে আশ্বাস দেওয়া হয় কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে ভোরের আলো থানাকে পুলিশকে জানাতে হবে, তারা কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নেবে। তারপর আশ্বাস দেওয়ার পর কিছুটা কিছু স্বস্তি পেয়েছে। কিন্তু আজকে এই গ্রেপ্তার হওয়ার পর মালিক পক্ষ যারা জানাচ্ছেন যে বাকি দুজন যে অধরা রয়েছে তাদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে হবে, কারণ এরাও কিন্তু এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল। তাদেরকেও কিন্তু সিসিটিভিতে অনেক জায়গায় ধরা পড়েছে, সিসিটিভি ভাঙার ছবিতে ধরা পড়েছে। বাকি দুজন অধরা রয়েছে, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করুক, এটাই কিন্তু মালিক পক্ষ তরফ থেকে জানানো হচ্ছে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখবো। যেদিন ঘটনা ঘটে সেদিন একেবারে সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক গাড়িতে। শুধু তাই নয়, এই টাটা মোটরস কর্তৃপক্ষের একাধিক আধিকারিককে মারতে পর্যন্ত উদ্যত হচ্ছে অভিযুক্ত, এই ছবিও দেখা গেছে। এই সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসার পর তিনজনের নামে অভিযোগ দায়ের করেন মালিক পক্ষ, এবং তারপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ, দুজন এখনো অধরা। ভেতর দেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।